সুবহানাল্লাহ। উসাইদ দৌড়াও কেন? কয় রাত্রে আমি কোরআন তেলাওয়াত করতেছিলাম, ঘোড়া লাফাইতেছিল, ওয়াজ করছি ঘোড়া লাফায় না, আবার তেলাওয়াত করি ঘোড়া লাফায়, আবার ওয়াজ করি ঘোড়া লাফায় না, আবার তেলাওয়াত করি ঘোড়া লাফায়। আমার ছেলের পরে পড়ে নাকি এই ভয়তে আমি তেলাওয়াত বন্ধ করিয়া বাহিরে যখন গেছি, এবার দেখি তারকার মতো জ্বলতেছে। হঠাৎ কইরা আজান যখন দিছে দেখি ওই তারকাগুলো কোথায় যেন উড়িয়ে যাইতেছে। ডাক দিয়ে কয় উসাইদ ইবনে হুযাইর রে, বুখারী শরীফের হাদিস বলছি। নবী বলেন জানো ঘটনাটা কি? কয় হুজুর ঘটনাটা কি? কয় ঘটনা তো তুমি যখন কোরআন তেলাওয়াত শুরু করো, আলিফ লাম মিম বলো, ওই যে তারকা দেখছিলে হাজার হাজার লক্ষ লক্ষ তারকা তোমার উপরে আনাসে কানাসে আঙ্গিনায় সব ছিল আমার আল্লাহর ফেরেশতা। ফেরেশতারা কোরআন তেলাওয়াত শুনতে বলো ভালোবাসে। তুমি যখন কোরআন তেলাওয়াত শুরু করছো, ঘোড়া লাফাইছে কেন জানো? আনন্দে। ওই ফেরেশতাদেরকে দেখছে, মানুষ ছাড়া সবাই দেখতে পারে। ওই ঘোড়া যখন ফেরেশতাদেরকে দেখছে যে তোমার বাড়ির আঙ্গিনায় রান্না করে সব জায়গায় ফেরেশতা, এইবার ওই ঘোড়া খুশিতে আনন্দে লাফালাফি করেছে। তোমার ছেলের শরীরে একবারও ঘোড়া পাও দিত না। তুমি যদি ওই রকমের ভাবে ফজর পর্যন্ত তেলাওয়াত করতে, অন্যান্য লোক আসিয়াও দেখতে পারত যে ফেরেশতারা তোমার উপরে বসিয়া রয়েছে। তাহলে কি শান্তিকালীন মাহফিল এখানে পাইলেন না যে আমার নবী করতে বলছে? এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে আর লক্ষ লক্ষ ফেরেশতা এখন চতুর্দিকে। আমি বলি নাই মুসলিম শরীফের হাদিস শুনেন, তাহলে নবীজি আমার রাজ্যে বলেন লা ইয়াকুতু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুমুল মালাইকাতু ওয়া গাশিয়াতুমুর রাহমা। যেখানে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, চতুর্দিক দিয়ে লক্ষ লক্ষ ফেরেশতা দাঁড়িয়ে যায়। এবার তারা রহমতের চাদর নিয়ে আমাদেরকে ডাকিয়ে রাখছে। বলেন সুবহানাল্লাহ। এই হলো মাহফিল। এই মাহফিলটা বুঝাইতে গিয়ে যদিও সময় ওরে আল্লাহ 11 প্রায় বাজে, আর আজকে আপনাদের কষ্ট দেওয়া যাবে না। আজকে মোনাজাত হবে, যেহেতু আগামী রজনীতে তো আবার আসতে হবে। এই মাহফিলের পর করতে, তাহলে আগামী রজনীতে আসতে রাজি আছেন? একটা লোক বলেন যে আগামী রজনীতে আল্লাহ বাঁচায় রাখলে এখানে আসবেন। দেখি কি আসবেন সবাই। তাহলে আমি এবার আমার ভূমিকার সংক্ষিপ্ত ভাবে দুই একটা হাদিস বলে আমাদের কি দরকার বলবো। একটা হাদিস কথা ছাড়া এবার হাদিস বলবো।